রাষ্ট্রের এই যে ধীরগতি আমি বলবো না, আমি মনে করি তারা সিনসিয়ার, তারা ওয়ার্ক করছে, রহস্য উন্মোচন এখনো করতে পারে নাই। ডিবিতে থাকা নথি পড়ে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কি জানিয়েছে একটু বলুন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে, 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার, ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। নথি কি পুড়ে গেছে? প্রগ্রেস রিপোর্টও একটি সংবেদনশীল ব্যাপার। প্রগ্রেস রিপোর্টে অনেক কিছুই আছে যা সব কিছু আপনাদেরকে এখন বলতে না পারার কারণে আমি দুঃখিত। তবে আমার কাছে মনে হয় প্রগ্রেস রিপোর্টে যে ইন্ডিকেশনগুলো দেখা যাচ্ছে, ওই ইন্ডিকেশনগুলো অনেক ডিপ এবং শিক্ষিত মানুষের ইনভেস্টিগেশন লক্ষ্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।